নমস্কার, আমার বাংলা নিয়ে আমি অয়ন। প্রথমেই চলে যাব আর দুদিন মাঝখানে, তারপরেই 21-এর ভোট যুদ্ধ শুরু হচ্ছে এই বাংলায়। 27 তারিখ প্রথম দফার ভোট পর্ব। তার আগে, ভোটের আগে বাংলা গরম। রাজ্যের বিভিন্ন জায়গায় সংঘর্ষ, তৃণমূল, বিজেপি, সিপিএম সব পক্ষই আহত। বাগনানে তৃণমূল বিজেপি সংঘর্ষ। বিজেপি প্রার্থী অনুপম মল্লিকের প্রচারে উত্তেজনা, বাড়ি ভাঙচুর, বোমাবাজি, ইট বৃষ্টি। সংঘর্ষে আহত দুপক্ষেরই কয়েকজন। একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপি তৃণমূলের। তৃণমূলের দুষ্কৃতীরা হামলা চালায়, তাতে আমাদের দুজন কর্মী আহত হয়। 24 ঘন্টা তার মধ্যে যদি দুষ্কৃতী অ্যারেস্ট না হয়, অনশন ধর্মঘট করা হয়। বিজেপি ইয়াং ছেলেগুলো একদম 1-1.5 ঘন্টা ধরে তাণ্ডব, অত্যাচার, মারধর, বাচ্চা থেকে মহিলা থেকে তারা মানসিকভাবে প্রস্তুতি নিয়ে এসেছিল যে আমরা গন্ডগোল করব। বোমা বিস্ফোরণের রেশ কাটার আগেই বর্ধমান লাগোয়া পালিতপুরে উত্তেজনা। মঙ্গলবার থেকে গোলমাল, বুধবারেও থামেনি। তৃণমূলের ওপর হামলার অভিযোগ মানতে নারাজ বিজেপি। মঙ্গলবার রাত থেকে উত্তপ্ত পূর্ব মেদিনীপুরের ময়নাও। এখানেও তৃণমূলের সভায় হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। তৃণমূল পার্টি অফিসেও ভাঙচুরের অভিযোগ। বিজেপি অফিসে পাল্টা হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। দুপক্ষই অভিযোগ অস্বীকার করেছে। কোচবিহারের দিনহাটায় সুকারুর কুঠিতে আক্রান্ত বিজেপি কর্মী। বিজেপি করায় কমল বর্মনকে মাথায় বন্দুক ঠেকিয়ে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। আসানসোলের হীরাপুরে বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে গুলি, 8 থেকে 10 রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ। তবে পুলিশের দাবি, বাড়ির দেওয়ালে বা দরজায় গুলির চিহ্ন নেই। প্রতিবেশীদেরও দাবি, তারা গুলির শব্দ পাননি। বারাবণীতে তৃণমূল বিজেপি সংঘর্ষ। বিজেপির দেওয়াল লিখনে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাস্থলে বিজেপি প্রার্থী গেলে উত্তেজনা। তৃণমূল বিজেপি বচসা, সংঘর্ষ। অভিযোগ অস্বীকার তৃণমূলের। উত্তপ্ত নানুর, 2 বিজেপি কর্মীকে লাঠি, লোহার রড দিয়ে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। জখম বিজেপির 2 কর্মী। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। বীরভূমের পাড়ুইতেও তৃণমূলের বিরুদ্ধে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ। অভিযোগ অস্বীকার তৃণমূলের। কালিয়াগঞ্জে বিজেপির গাড়ি ভাঙচুর। মদনপুরে বিজেপি নেতা প্রকাশ কুস্তির গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। নিউজ 18 বাংলা। বিজেপির দাবি, প্রতিদিন বাংলায় বোমা, গুলির আওয়াজ। বিজেপি এলে এসব নাকি বন্ধ হবে। কাঁথির সভা থেকে সুর চড়ালেন নরেন্দ্র মোদী। यहाँ हिंसा, बम, बंदूक, उसी के धमाके सुनाई दे रहे हैं, उसी की खबरें आती हैं और दीदी सरकार सिर्फ देख रही है। সোমবার বর্ধমানে বিস্ফোরণ, শিশুর মৃত্যু। মঙ্গলবার ভাঙড়, নানুর, ফলতা সহ রাজ্যের একাধিক জায়গা থেকে বোমা উদ্ধার। এভাবে বোমা উদ্ধারে উদ্বিগ্ন কমিশন। তাদের প্রশ্ন, এত বোমা কেন? বুধবার বোলপুর ও উলুবেড়িয়া থেকে উদ্ধার তাজা বোমা। এই ইস্যুকেই এবার অস্ত্র করলেন নরেন্দ্র মোদী। यहाँ हिंसा, बम, बंदूक, उसी के धमाके सुनाई दे रहे हैं, उसी की खबरें आती हैं। पूरे पूरे घर उड़ जाते हैं धमाकों से। घर के घर, छत की छत उड़ रही है और दीदी सरकार सिर्फ देख रही है। কাঁথির সভায় প্রধানমন্ত্রীর আশ্বাস, রাজ্যে বিজেপি সরকার হলে হিংসা থাকবে না। बंगाल को बम, बंदूकों और हिंसा से मुक्ति चाहिए और ये काम सिर्फ बीजेपी कर सकती है मेरे भाइयों बहनों, और बीजेपी करके दिखाएगी। বোম যে পড়ছে, ছাদ যে উঠছে, এসবই তো বিজেপির লোকরা বোম মারছে। নরেন্দ্র মোদী কি করবে? ও উত্তরপ্রদেশ সামলাক, সেখানে মেয়েদের উপর অত্যাচার হচ্ছে। ও গুজরাট সামলাক, ওর পশ্চিমবাংলায় মাথা গলাতে হবে না। ভোটের আগে বাংলা গরম, কখনো বিস্ফোরণে, কখনো বাকযুদ্ধে। ক্যামেরায় জ্যোতির্ময় বসুর সঙ্গে সুজিত ভৌমিক ও অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা। আজকে উত্তাল হলো দিনহাটাও। বিজেপি নেতার অস্বাভাবিক মৃত্যু। ভোটের মুখে উত্তপ্ত দিনহাটা। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির, পাল্টা তদন্তের দাবি তৃণমূলের। ঘটনাস্থলে কমিশনের বিশেষ পর্যবেক্ষক। কোচবিহারের দিনহাটায় ভোট 10 এপ্রিল। তার আগে বিজেপি নেতার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য।
দিনহাটা শহরের ডাকবাংলো পাড়া পশু হাসপাতালের বারান্দায় দেহ উদ্ধার অমিত সরকারের, এতে রণক্ষেত্র দিনহাটা। বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা, লাঠি চালায় পুলিশ, ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল। দিনহাটার বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের হয়ে প্রচারের কাজে সক্রিয় ছিলেন অমিত সরকার। মঙ্গলবার রাতে বাড়ি ফেরেননি তিনি। বুধবার সকালে তার ঝুলন্ত দেহ উদ্ধার। বিজেপির দাবি, ঝুলন্ত দেহের পা মেঝে ছুঁয়েছিল। তাদের দাবি এটা আত্মহত্যা নয়, খুন। বিজেপির কাঠগড়ায় তৃণমূল অবশ্য অভিযোগ মানতে নারাজ। হত্যার রাজনীতি দিনহাটায় চলছে, এই রাজনীতিকে বন্ধ করতে হবে। আমরা এর শাস্তি চাই, আমরা সিবিআই তদন্ত চাচ্ছি। ওরা তো রাজনৈতিক ফায়দা তুলবার জন্য এই কথাগুলো বলছে। ये दीदी और भतीजे पीसी और भाईको का खेला चालू हो गया है। যে কোনো মৃত্যু দুঃখজনক। এখন তো নির্বাচন কমিশনের পুলিশ রয়েছে, নির্বাচন কমিশন সক্রিয় রয়েছে, তারা তদন্ত করুক, তদন্ত করে ব্যাপারটাকে খোলসা করুক। We will be requesting our special police observer, one of the two, to kind of get it investigated under his own supervision. বিজেপির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, অভিযোগ উড়িয়ে তদন্তের দাবিতে পথে তৃণমূল। দিনহাটা থানার সামনে ধর্নায় বসেন উদয়ন গুহ। কোচবিহার থেকে প্রবীর কুণ্ডু, নিউজ 18 বাংলা। গত কয়েক মাস ধরেই চলছে বহিরাগত তরজা। মমতা বন্দ্যোপাধ্যায় বহিরাগত আক্রমণ করছেন, আর তার জবাব দিলেন নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদীর মুখে জনগণ মন, রবীন্দ্রনাথের স্মরণে নরেন্দ্র মোদী। बहिरागत की बात कर रही हो? हाँ दीदी, এখানে কোন ভারতবাসী বহিরাগত নয়, সব ভারত মাতার সন্তান। বিজেপিকে বিঁধতে প্রায় প্রতিটি সভাতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে বহিরাগত তত্ত্ব। সব দিল্লি থেকে এসে বাংলায় বসে আছে, উত্তরপ্রদেশ থেকে এসে বসে আছে। যারা বাংলায় থাকে, সে বিহারি হোক, উত্তরপ্রদেশী হোক, রাজস্থানী হোক, আমার কোনো আপত্তি নেই, তারা আমাদের বাংলার। একটা ইঞ্জিনের সাথে লড়াই করতে গিয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপি সর্বভারতীয় সভাপতি, ইউপির চিফ মিনিস্টার, মধ্যপ্রদেশের চিফ মিনিস্টার, তাবড় নেতা, এজেন্সি, ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, সব তো লেজে গোবরে হতে হচ্ছে। এই বহিরাগত আক্রমণের জবাব দিতে ফাঁসির সভায় কবিগুরুর প্রসঙ্গ টেনে আনেন নরেন্দ্র মোদী। धरती से गुरुदेव ने कहा, और जो हम रोज कहते हैं, पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल बंग विंध्य हिमाचल यमुना गंगा उच्छल जलदी तरंग। এখানে কোন ভারতবাসী বহিরাগত নয়, সব ভারত মাতার সন্তান। তৃণমূল বারবার দাবি করছে বঙ্গ বিজেপির কোনো মুখ নেই, বাইরের নেতারাই ভরসা। এরও পাল্টা দিলেন মোদী, সুর চড়িয়ে বললেন বিজেপির সরকার এলে মুখ্যমন্ত্রী হবেন ভূমিপুত্রই। बंगाल में बीजेपी की जो राज्य सरकार आप बनाने जा रहे हैं, उसमें मुख्यमंत्री की जिम्मेदारी इसी मिट्टी के संतान की होगी। यही बंगाल की भूमि के संतान। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যতগুলি সভা করেছেন, এর মধ্যে কিন্তু এই বহিরাগত তত্ত্বে তার এমন তীক্ষ্ণ কড়া জবাব ধেয়ে আসেনি। আজকে যেটা এলো এই পূর্ব মেদিনীপুরের কাঁথি জনসভা থেকে, আমাদের বহিরাগত বলা হচ্ছে। হিট করেছে বিজেপিকে তৃণমূল কংগ্রেসের যে প্রচারটা, তা এক প্রকার স্পষ্ট। তাই প্রধানমন্ত্রীকে নামতে হলো প্রথম দফার ভোটের এই 3 দিন আগে। এবারের ভোটে অন্যতম ইস্যু বহিরাগত তত্ত্ব, অন্যতম হাতিয়ার মনীষীদের ঘিরে আবেগ। তাতে শান দিয়েই বহিরাগত তত্ত্ব এদিন ভোতা করে দেওয়ার চেষ্টা করেন নরেন্দ্র মোদী। ক্যামেরায় জ্যোতির্ময় বসুর সঙ্গে অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা। স্বপ্নেরও ফেরি করলেন নরেন্দ্র মোদী। হলদিয়া বন্দর থেকে কাজু চাষ, পর্যটন থেকে পান, কাঁথির সভায় উন্নয়নের স্বপ্ন ফেরি করলেন নরেন্দ্র মোদী। এত বড় মিথ্যেবাদী দেখেননি পাল্টা তোপ তৃণমূল কংগ্রেস নেত্রীর। विकास आरंभ হবে। বিকাশের ইশতেহারে বাংলা জয়ের স্বপ্ন। কাঁথির সভায় মোদী বোঝালেন উন্নয়নী অস্ত্র, উন্নয়নী কুরুক্ষেত্রের মন্ত্র। অনুন্নয়নের অভিযোগে বিদ্ধ করলেন প্রতিপক্ষকে। বাংলা চায় শিক্ষা, শিল্প,
কর্মসংস্থান বাংলায় দরকার বিজেপি সরকার। খেলা হবে। ও দিদি, আপনি খেলা খেলেন, আমরা সেবা করব। जब जरूरत होती है तब तो दीदी दिखती नहीं है, लेकिन जब चुनाव आता है तो कहती है सरकार द्वारे द्वारे। यही इनका खेला है, यही इनका खेला है। সমালোচনার সঙ্গে পূর্ব মেদিনীপুরের মানুষকে স্বপ্ন দেখালেন নরেন্দ্র মোদী। ডাবল ইঞ্জিন সরকারের দরকার বুঝিয়েই দীঘা থেকে হলদিয়া স্বপ্নের জাল বুনলেন। অনেক আশার কথা শোনালেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বললেন শিল্পায়নের প্রশ্নে হলদিয়ার অনেক সম্ভাবনা রয়েছে। भाजपा की डबल इंजन की सरकार हल्दिया को नदी जल मार्गों से कनेक्ट कर रही है, मेदिनीपुर को पोर्ट लेड डेवलपमेंट के लाभ से जोड़ रही है। जो ये विस्तृत समुद्री किनारा है, इसमें टूरिज्म आधारित रोजगार की अपार संभावना है। आपके पास दीघा बीच जैसी एक अनमोल प्राकृतिक विरासत है। यहां अनेक जगह हमारे किसान प्रॉन फार्मिंग में जुटे हैं। यहां के काजू किसान हो, पान किसान हो, हर किसी को आत्मनिर्भर भारत अभियान का लाभ मिलेगा। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতো এত বড় মিথ্যাবাদী আমি কোথাও দেখিনি। শুধু মিথ্যে কথা বলে। यहाँ का बच्चा बच्चा ये आपका खेला समझ गया है। 2 मई को लोकेरा अपना के दौरजा देखा दे। दीदी ओ दीदी। সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। এরপরে থাকবে পার্নো মিত্রকে ঘিরে বিশৃঙ্খলা। পার্নো মিত্র বরানগরের বিজেপি প্রার্থী, তার জনসভায় রোড শোয়ে বিশৃঙ্খলা। কি হলো তারপর দেখুন। তত তরজা বাড়ছে, সেই তরজার প্রভাব গিয়ে পৌঁছচ্ছে নির্বাচন কমিশনে। নরেন্দ্র মোদী অমিত শাহের নামে কমিশনে নালিশ তৃণমূলের। অভিযোগ দিলীপ ঘোষের বিরুদ্ধেও। তৃণমূলের অভিযোগের ভিত্তিতে পাণ্ডবেশ্বরের বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারিকে শোকজ করল কমিশন। ডোমজুড়ে তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে কমিশনে বিজেপির রাজীব বন্দ্যোপাধ্যায়। কমিশনে তৃণমূল, নিশানায় মোদী শাহ। তৃণমূলের দাবি সরকারি সুযোগ সুবিধা নিয়ে ভোট প্রচার করছেন প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। একইভাবে ভোটে প্রচার করছেন বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী এবং ভিন রাজ্যের মুখ্যমন্ত্রীরা। এতে আদর্শ আচরণ বিধি লঙ্ঘন হচ্ছে। সিইও দফতরে চিঠি দিয়ে এই অভিযোগ জানিয়েছে তৃণমূল। পাল্টা জবাব দিতে দেরি করেনি বিজেপি। আমরা তো আমাদের জিজ্ঞাসা করলে আমরা তো বলবো যে আমরা নিয়ম মেনেই এসেছি, কিন্তু যখন নির্বাচন কমিশনকে বলেছেন তখন নির্বাচন কমিশন বিষয়টি দেখুন। তৃণমূলের নিশানায় দিলীপ ঘোষও। তাদের দাবি মুখ্যমন্ত্রী সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছেন বিজেপি রাজ্য সভাপতি। এ নিয়ে কমিশনে চিঠি দিয়ে নালিশ জানিয়েছে রাজ্যের শাসক দল। পাণ্ডবেশ্বরের সমস্ত মানুষ, আমাদের বয়স্ক লোকেরা যারা আছেন, যারা অযোধ্যা যেতে চাইবেন, দলের তরফ থেকে আমরা সবাই মিলে আমাদের সব গুরুজনকে অযোধ্যা নিয়ে গিয়ে। এই মন্তব্য করেই বিপাকে জিতেন্দ্র তিওয়ারি, পাণ্ডবেশ্বরের বিজেপি প্রার্থী। নির্বাচন কমিশনে অভিযোগ জানায় তৃণমূল। দেওয়া হয় ভিডিও ফুটেজ। তার প্রেক্ষিতেই জিতেন্দ্র তিওয়ারিকে শোকজ। ভোটের মুখে কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা নিয়ে বারবার সরব হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ নিয়েও কমিশনে চিঠি দিয়েছেন ডেরেক ওব্রায়েন। তাঁর দাবি
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি ইচ্ছে করে ভোটের আগে তৃণমূল প্রার্থীদের হেনস্থা করছে। বাদ যাচ্ছেন না তৃণমূল নেতা মুখপাত্ররাও। একই মামলায় অভিযুক্ত একাধিক বিজেপি নেতা, কিন্তু তাদের তলব করা হচ্ছে না কেন? পাল্টা বসে নেই বিজেপিও। নির্বাচন কমিশনের দ্বারস্থ ডোমজুড়ের বিজেপি প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়। ডোমজুড়ের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে তিনি সরব। চিঠিতে রাজীবের দাবি, কল্যাণ ঘোষ নামে মনোনয়ন জমা দিয়েছেন ডোমজুড়ের তৃণমূল প্রার্থী, অথচ তার নাম কল্যাণেন্দু ঘোষ। সুদীপ্ত চট্টোপাধ্যায়, রাজীব চক্রবর্তী, নিউজ 18 বাংলা। এবারে চলে যাব পার্নো মিত্রর প্রচারে। সেই প্রচারে বিশৃঙ্খলা। বরানগর কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিনেতা পার্নো মিত্র কালীতলা মাঠ থেকে কর্মী সমর্থকদের নিয়ে শোভাযাত্রা করেন তিনি। শেষ হয় নপাড়া চৌক 34C বাসস্ট্যান্ডে। তাকে দেখতে তৈরি হয় বিশৃঙ্খলা। নিরাপত্তার জন্য রিকশার ওপর দাঁড়িয়ে প্রচার করতে হয়। বিজেপি প্রার্থীকে সম্বর্ধনা জানান দলীয় কর্মী সমর্থকরা। আমি প্রথম রাজনীতিতে আসিনি অভিনেতা হয়ে। আমার আগে শত্রুঘ্ন সিনহা এসেছেন, আমার আগে রজনীকান্ত এসেছেন, অমিতাভ বচ্চন এসেছেন। আমি নতুন।